ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আলোচনা করব নন কন্টিনিউয়াস ভার্ব নিয়ে। ইংরেজি গ্রামারে এমন কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে নেওয়া যায় না। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সেই ভার্বগুলো কি কি, কেনই বা তাদেরকে কন্টিনিউয়াস টেন্সে নেওয়া যায় না, এবং তাদেরকে যদি কন্টিনিউয়াস টেন্সে নেওয়া নাই যায় সেই ভার্বগুলোকে কোন টেন্সে লিখতে হয়। এসব নিয়েই আজকের এই আয়োজন। প্রথমেই তোমাদের জন্য থাকছে একটি টেস্ট। আমি একটি পাখি দেখছি, এর ইংরেজি ট্রান্সলেশন কোনটি? অপশন এ, আই সি আ বার্ড। অপশন বি, আই অ্যাম সিং আ বার্ড। ভিডিওটি পজ করে যে উত্তরটি তুমি সঠিক মনে করো কমেন্ট বক্সে সেটা লিখে রাখো, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই প্রত্যাশা রাখছি। মনে রাখবে, ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এই ভার্বগুলোকে ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। এদের নন কন্টিনিউয়াস ভার্ব বলে। এদের আরেকটি নাম হচ্ছে পারসেপশন ভার্ব কিংবা এস্টেটিভ ভার্ব। বেশি ব্যবহৃত নন কন্টিনিউয়াস ভার্বগুলো হলো বি, যার মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সি, বিলিভ, ফিল, হিয়ার, লুক, লাভ, লিচেন, স্মেল, টাচ, সাউন্ড ইত্যাদি। কেন এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে নেওয়া যায় না? এই ভার্বগুলো সাধারণত স্থায়ী অবস্থা, গুণ, অনুভূতি বা সম্পর্কের কথা বলে, যা কোনো নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয় কিংবা পরিবর্তনশীল বা চলমান নয়। এক্সাম্পল, আই লাইক চকলেট। এখানে লাইক একটি স্থায়ী অনুভূতি প্রকাশ করেছে, এটি কোনো নির্দিষ্ট সময়সীমায় সীমাবদ্ধ নয়। তাই আই অ্যাম লাইকিং চকলেট এটা বলা যাবে না। আরেকটি এক্সাম্পল দেখো, শি নোজ দ্য আনসার। শি নোজ দ্য আনসার। এখানে নো একটি জ্ঞানের অবস্থা প্রকাশ করেছে, এটি কোনো কাজ নয় কিংবা পরিবর্তনশীল অবস্থাও নয়। তাই শি ইজ নোয়িং দ্য আনসার এটা বলা ভুল হবে। আরেকটি কারণ হচ্ছে ইংরেজি গ্রামারে একটি দীর্ঘদিনের প্রথা বা নিয়ম রয়েছে যে স্ট্যাটিভ ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এটি ভাষার মূল কাঠামোর একটি অংশ। যেমন তোমরা নিশ্চয়ই বলো আই লাভ ইউ, কিন্তু এটা কখনোই বলা উচিত না, কিংবা এটা বলা ভুল হবে আই অ্যাম লাভিং ইউ। ব্যতিক্রম, কিছু স্ট্যাটিভ ভার্ব কনটেক্সটের উপরে নির্ভর করে কন্টিনিউয়াস টেন্সে যেতে পারে যদি তা অস্থায়ী বা প্রক্রিয়াধীন অবস্থা বোঝায়। এক্সাম্পল, খেয়াল করো, মানে অস্থায়ী এবং প্রক্রিয়াধীন অবস্থা বোঝাতে হবে, তবেই কেবল কিছু ভার্ব আছে যেগুলোকে কন্টিনিউয়াস টেন্সে নেওয়া যেতে পারে। এক্সাম্পল, আই থিঙ্ক ইউ আর রাইট। এখানে থিঙ্ক মানে হচ্ছে মতামত, স্ট্যাটিভ ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। আবার আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সাম। এখানে থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, পরিবর্তনশীল অবস্থা, সে কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। প্রথম বাক্যটিতে থিঙ্ক মতামত, স্থির অবস্থা,
দ্বিতীয় বাক্যটিতে থিঙ্ক মানে চিন্তা করা, অস্থির বা পরিবর্তনশীল অবস্থা। সুতরাং প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, আর দ্বিতীয় বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। আবার আরেকটি উদাহরণ দেখো, হি হ্যাজ আ কার। এখানে হ্যাজ কিংবা হ্যাভ ধরে নাও, মানে হচ্ছে অধিকার, মালিকানাকে বোঝায়, স্থির বা স্থায়ী অবস্থাকে বোঝায়। হি ইজ হ্যাভিং ডিনার, কিন্তু এই বাক্যে হ্যাভ মানে হচ্ছে খাওয়া। আমরা কি সব সময় খাই? খাওয়া কি কোনো স্থির অবস্থা, স্থায়ী অবস্থা? না, এটা প্রক্রিয়াধীন কিংবা চলমান অবস্থা। সে কারণে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর উপরের বাক্যটি হি হ্যাজ আ কার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তবে স্পোকেন ইংলিশ কিংবা ইনফর্মাল ইংলিশ কিংবা বাংলা ভাষাতে এই ভার্বগুলো বা এই ক্রিয়াগুলোকে ব্যবহার করে কন্টিনিউয়াস টেন্সের মতো বলা হতে পারে, সেগুলো তখন গ্রহণযোগ্য বাক্য হবে। আরও কিছু নন কন্টিনিউয়াস ভার্ব রয়েছে, নিচে সেই তালিকাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং তোমরা খাতা কলম নিয়ে এই ভার্বগুলোকে খাতায় তুলে নাও। এগুলো তোমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে সেই মতামতটি জানাবে।